মানে আমি যদি একটুখানি সময় বয়ে বয়ে ফোন টিপি নুসাইবা ওই সময়টা কি কি করে মানে ওরে যদি একটু কার্টুন দিয়ে রাখা দেই তাহলে ওই বালা মানুষ। আর যদি চিন্তা করি ওরে কার্টুন দিব না তখন ওই ওই আমার সাথে কি করে ওর খেলাধুলা আই হ্যাঁ আমি তো নিজেই জানি না, আমি জানি খেলতাছে, আমি শুয়ে ফোন টিপতেছি, আমি তো নিজেই জানি না ওই এইসব করে রাখছে। আলু পেঁয়াজ বিছনার উপরে ওটা রাখছে, ওই যে রেক ভাঙ্গা রেকের কাপড় চোপড় সব আমার উপরে ওটাই রাখছে। এসব কি আমি মানে সবাই বলে বাচ্চাদেরকে ফোন দিও না, টিভি দিও না, রিমোট ভাঙ্গা গোড়া গোড়া করে লাইছি, কারণ রিমোট দেখলেই কো টিভি দাও, মোবাইল দেখলেই কো মোবাইল দাও। এখন এইসব দেই না, মোবাইলটা কোনো রকম মানে বয় দেখায়া মোবাইল দেই না, এখন দেই না, তাই আমার অবস্থা এই কেরাসিন। এখন কী করতেছে এই কেরাসিন, এই আইটেম কার কার ঘরে আছে একটু কমেন্টে জানাও ভাই, একটু কমেন্টে জানাইবেন এই এরকম একটা আইটেম কার ঘরে আছে, এরকম একটা আইটেম যাদের ঘরে আছে তাদের আর সকালবেলা ওইটা জগিং করা লাগে না, সারাদিন ঘরের কাম করতে করতেই মনে করো গরমের শীতের ভিতরে শরীরের ভিতরে গাম জড়ায় যায়। এই যে কী করতেছে একটু আরাম নাই নুসাইবা, ওই যে পেঁয়াজ রসুন আই হাই এতে কি পেঁয়াজ, তুমি এইসব এই কাম করো কেন? সুন্দর করে বসে বসে পুতুল দিয়ে খেলতে পারো না? সুন্দর করে বসে বসে বই দিয়ে খেলতে পারো না? কি করো? জাহাজ, এটা জাহাজ। আমার কান্না করবো, বিছানা ময়লা হয়েছে, কাপড় ময়লা হয়েছে। সরি সরি বললে গেলি হয়ে যায়, এখন এটি কে গুছাইব? কেন তুমি বই পড়তে পারো না? পুতুল দিয়ে খেলতে পারো না? সবাই বলে পোলাপানকে মোবাইল দিও না, মোবাইল দিও না, মোবাইল না দিলে ঘরের অবস্থা এগুলি হয়।